আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে এই গরমে প্রাণ জুড়ানো একটা শরবত তৈরি করতে পারবেন। মাত্র 2 মিনিট লাগবে এই শরবতটা তৈরি করতে। আপনার ঘরে বসেই যেকোনো সময় চাইলে খুব সহজে খুব কম ইনগ্রেডিয়েন্ট দিয়ে এই শরবতটা তৈরি করতে পারবেন। আজকে আমি যে শরবতটি তৈরি করব তার জন্য যা যা লাগবে টক দই, প্রথমেই মেইন ইনগ্রিডিয়েন্ট। তারপর লাগবে তরমুজ বা যেকোনো ফল আপনি ইউজ করতে পারবেন, সাথে চিনি, লবণ আর একটা ভ্যালেন্ডার মানে মিক্স করার জন্য আর কি। আর এই ড্রিঙ্কসটাতে আপনি যে ফলটা ইউজ করবেন সেটা যদি আগে থেকে ডিপ ফ্রিজ করা থাকে তাহলে আরো বেশি সুবিধা হবে। ওই ইনস্ট্যান্ট ওই সময় আপনি ড্রিঙ্কটা খেলে আপনার অনেক ঠান্ডা লাগবে, ভালো লাগবে আর কি। এই যে পরিমাণ গরম পড়ছে সেই গরমে আর কি। তো সবার তো আগে থেকে প্ল্যান প্রোগ্রাম থাকবে এমন না, তো আপনারা যেকোনো সময় যদি চান যেকোনো ফল দিয়ে এটা ট্রাই করতে পারেন। আমরা তরমুজ দিয়ে ট্রাই করেছিলাম। এটা আসলে একটা স্মুদির মতো কিছুটা, যেহেতু আমরা টক দই ইউজ করছি সেই জন্য একটা শরবত আর কি। তো প্রথমেই আমরা ভ্যালেঞ্জারে তরমুজগুলো দিয়ে দিয়েছি, আর এই তরমুজগুলো আগে থেকে কিউব করা ছিল অ্যান্ড ডিপ ফ্রিজ করা। এতে আমাদের দুইটা সুবিধা হয়েছে, এক খুব কম সময় লাগছে অ্যান্ড এর সাথে এক্সট্রা কোনো বরফ অ্যাড করতে হয় নাই বা ঠান্ডা পানি অ্যাড করতে হয় নাই। নর্মালি আমরা তরমুজগুলো দিয়ে দিয়েছি, তারপর অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি যেন এটা ভালোভাবে ব্যালেন্স হয়। অ্যান্ড তারপরে দিব টক দই। টক দই প্লাস তরমুজ সবই আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী, মানে কতটুকু খাবেন সেই পরিমাণ অনুযায়ী দিবেন। আমাদের যেমন আমরা দুইজনের জন্য তৈরি করেছিলাম সেই পরিমাণেই দেওয়া হয়েছে। অ্যান্ড তারপরে চিনিও স্বাদ মতো দিবেন, মানে যে যেরকম খায় আর কি মিষ্টি সেই অনুযায়ী। বাসায় হুট করে মেহমান আসলে কিন্তু আপনি এই ড্রিঙ্কটা বানাই দিতেই পারেন, বা নিজের অনেক গরম লাগলে বা কিছু খেতে মন চাইছে না, এই গরমে তো আমাদের কি বলে যে সবকিছুই ভালো লাগে না, তো তার মধ্যে এটা কিন্তু আপনার ভালো লাগবে, ট্রাই করতে পারেন। অ্যান্ড ভিডিওটা তো কিন্তু আমি খুব কেটে কেটে বানাইছি বা একদম করে এরকম না, যতটুকু সময় দেখতেছেন ঠিক এতটুকু সময় লাগছে, খুব বেশি একটা সময় লাগে নাই। এরপরে জাস্ট সব উপাদান একসাথে দিয়ে ভ্যালেঞ্জার করলেই হয়ে যাবে আপনার জুস, শরবত যে যাই বলেন আর কি। আমি একেক সময় একেকটা বলতেছি। আসলে খেলে বুঝতে পারবেন এই শরবতটা আসলে কত টেস্টি হয়েছিল। অ্যান্ড আপনি কিন্তু আরেকটা কাজও করতে পারেন। এই সেম জিনিসটা আপনি জাস্ট ডিপে রাখলে এটা আইসক্রিম হয়ে যাবে। সো অ্যাজ আইসক্রিম হিসেবে আপনি এটা ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে।